কেটে ফেলছে? এইটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। আজকে কি হয়েছে? আজকে আমাকে বিয়ার আইনা দিছে, আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা বইরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। এটা কয়টা দিকে খাইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে ফেলছে? এইটা ফেলছে। কে কাটছে? শিখা খান। ওই যে একটা কেলেঙ্কারি দিছে না মেয়ের ব্যাপারে, মেয়েকে যদি এই মাছুম বাচ্চাকে যদি আমি ধর্ষণ করে থাকি তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আর যদি আমার নামে মিথ্যা কথা বলে তাহলে ওদের অনেক কঠিন বিচার হবে। এবং ওরে যদি আমি ধর্ষণ করে থাকি তাহলে আপনারা ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করে তারপর আমার যা শাস্তি হয় আপনারা হচ্ছে আমার শাস্তি দাবি করেন। যান। তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে, আপনি তার পক্ষ নিবেন, এদের আইন আছে কেন? তাহলে এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে ফেলবেন? কেটে ফেলছে। এটা ফেলছে। কে কাটছে? শিখা খান। প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবা নাকি। আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। ভাইয়া যে কোনো কেউ যদি একটা বিপদে পড়ে তখন বাঁচার জন্য অনেক কথাই বলে, এখন তার তো বাঁচতে হবে। সে যে এরকম একটা কাজ করছে সমাজকে কি জবাবদিহি করবে, তার তো এটা বলতেই হবে, মিথ্যার আশ্রয় তার নিতেই হবে। এর আগেও তো এই কথাটাই বলছিল যে আমার মেয়ের সাথে এরকম কাজ করছে। সে যদি সত্যিকারের নারী হতো, সত্যিকারের মানুষ হতো, তাহলে কি সেই স্বামীকে যে স্বামী আমার মেয়ের সাথে কাজ করছে, হ্যাঁ সেই স্বামীকে নিয়ে আবার আমি আবার তার সন্তান গর্ভে ধারণ করি। জুনিয়র সাকিবের টুনটুনিটা নিয়ে যা হাতে নিয়ে যে বই রয়েছিলি, তো এইটা তো পুরো বাংলাদেশ আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তোর জন্য আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা, আরো কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মরে যাবে, যেটা সত্যি কথা। পোলাদের মধ্যে একটা সৃষ্টি হয়েছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন, পরে একটু পরে টুনটুনি নাই। এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক আপ তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে, এরকম সিস্টেম আসতেছে। আধুনিক উন্নত চিকিৎসা যা হয়েছে তোমার বউকে শিখাকে তুমি কঠিন শাস্তি দাও, যাবজ্জীবন দিয়ে দাও। এরকম যদি কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে মেয়েরা আর এরকম ভয়াবহ ক্রাইম করার সুযোগ পাবে না। আরে তোর সাথে পোলায় বেইমানি করছে তো কি হয়েছে? শাস্তির অনেক ধরনের ধারা আছে, পদ্ধতি আছে। তুই প্রশাসন ডাক।